বারামাল লক্ষ্য করে দেখুন আল্লাহর পয়গম্বরের কাছে মহিলা এবার সামনে গিয়া বলে, ওগো পয়গম্বর, আমার স্বামী অন্য জিহাদে শাহাদাত বরণ করেছে। নবী গো, আমি শুনতে পেরেছি তাবুকের যুদ্ধ সংগঠিত হবে, আমার কেউ নাই, আমি যে তাকে দিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করব, আমার মাল নাই, আমি মাল দিয়ে অংশগ্রহণ করব। এবার নবী মহিলাকে ডেকে ডেকে বলে, এ মহিলা, তাবুকের প্রান্তরে কোনো মহিলা নেওয়া যাবে না, জিহাদের ময়দানে কোনো মহিলা নেওয়া যায় না, মহিলা গো তোমাকে নেওয়া যাবে না। এবার মহিলাটা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে, পয়গম্বর আমার, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিহাদের ময়দানে যাইতে আসি না, বরং আমার কুলের সন্তানটাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্যে, জিহাদের ময়দানে প্রেরণ করার জন্যে আপনার সামনে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানটাকে কবুল করে নেন। এবার নবী বলেন, না না, তোমার এই নবজাত সন্তানকে তাবুকের প্রান্তরে নিয়ে আমি কি করব? সে তো বেঈমানের সাথে মোকাবেলা করতে পারবে না, তরবারি উঠাইতে পারবে না, ডাল ধরতে পারবে না। এ মহিলা, যুদ্ধের ময়দানে এমন বীর পলোয়ান যুবকের প্রয়োজন যে বেঈমানের সাথে মোকাবেলা করতে পারবে, তরবারি ধরতে পারবে, ডাল দিয়ে তাদের প্রতিহত করতে পারবে। এবার মহিলাটা কান্না করে, মহিলাটা কান্না করে। নবী বলেন, মহিলা, তোমার সন্তানকে নিয়ে যাও, বড় হোক, অন্য কোনো যুদ্ধের ময়দানে লাগবে। কিন্তু মহিলা নাসরবান্দা, না না, মহিলা বারবার ফিরাবি, কিন্তু আমার নবী পারমিশন দেয় না। এবার নবজাত সন্তানটা মাকে ডেকে ডেকে বলেন, মা, আপনি আমাকে একটু কথা বলার অনুমতি দেন, পারমিশন দেন। এবার নবজাত সন্তানটা আল্লাহর নবীকে বলেন, পয়গম্বর আমার, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জিহাদের ময়দানে আপনি আমাকে অনুমতি দেন। আমি দেখতে পেরেছি আমার মা যখন চুলার মধ্যে আগুন দেয়। এ মুসলমান, কথাগুলা ভালো করে শোনো। একটা নবজাত সন্তান জিহাদের যাওয়ার জন্য তার কি স্পৃহা, তার কি আগ্রহ। এবার নবজাত সন্তানটা আমার নবীর সামনে যুক্তি দায়ের করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেরেছি আমার মা যখন চুলার মধ্যে আগুন দেয়, তখন আমার মা মোটা মোটা বড় লাকড়িগুলা আগে চুলার মধ্যে দেয় না, আগুন ধরানোর জন্য আগে ছোট ছোট লাকড়িগুলা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ওই তাবুকের প্রান্তরে আগে জিহাদের ময়দানে আলীকে আগে না দিয়ে, আবু বকরকে আগে না দিয়ে, উসমানকে আগে না দিয়ে, আমির হামজাকে আগে না দিয়ে, তালহা জুবাইরকে না দিয়ে, আমার বচন নবজাত সন্তানটাকে আগে জিহাদের ময়দানে পারমিশন দিবে। আমি আগে জিহাদ করতে করতে শাহাদতের পেয়ালা পান করে ওই যুদ্ধের ময়দানের আগুনটা আমি ধরায়া দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দেশটাকে স্বাধীন করেছিল প্রথম শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাই। কয়টা বোমা দিয়ে আর কয়টা লাঠি দিয়ে? অস্ত্র দিয়া জিহাদ করেছিল। কথা বলতে হবে, অস্ত্র দিয়া জিহাদ করেছিল। গরগোবিন্দের কুলাঙ্গারের সাথে শাহজালাল মুজাররদে ইয়ামানি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে গরগোবিন্দের বিরুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে গরগোবিন্দর গোষ্ঠীরা নেস্তে নাবুদ হয়েছে। এ পূর্বহাটির মুসলমান, তোমাদের কাছেও আমি জানতে চাই, আমরা শাহজালাল মুজাররদে ইয়ামানির উত্তর শুনি, আমরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের উত্তর শুনি, আমরা মুফতি আমিনের উত্তর শুনি, আমরা শাইখুল হাদিসের উত্তর শুনি। শাহজালাল মুজাররদে ইয়ামানি বাংলার জমিনে বানারসিকার বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া যেই বিজয় অর্জন করেছে, আমরাও যদি শাহজালাল মুজাররদে ইয়ামানির মতন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে পারি, খোদার কসম করে বলতে পারি, ইসকনরা বাংলার জমিনে বসবাস করতে পারবে না, সাদিয়ানিরা বাংলার জমিনে বসবাস করতে পারবে না। সাদিয়ানিরা নিজেকে, তারা এই মামলার দ্বারা প্রমাণ হয়ে গিয়েছে তারা ইসকনের খালত্ত ভাই। এক কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন?
যেই সময় মুসলমানের মন মানসিকতা তাদের বিরুদ্ধে কীভাবে তাদেরকে প্রতিহত করা যায়, কিভাবে তাদের বিরুদ্ধে লড়াই করা যায়, তাদেরকে কিভাবে বাংলার জমিনে অবাঞ্ছিত ঘোষণা করা যায়, যখন মানুষের মন মানসিকতা ওই দিকে, ওই সময় ইহুদি খ্রিস্টানদের আরেক দালাল হলো সাদিয়ানিরা তখন বড় বড় উলামা ইকরামদের বিরুদ্ধে টাকার মানহানি মামলা করে। তারা ওই দিক থেকে মানুষের মন মানসিকতাকে ওই দিকে ঘুরায় দেওয়ার জন্যে তারা এই কাজটা করেছে। তারা এই কাজের মাধ্যমে প্রমাণ হয়ে গিয়েছে সাদিয়ানিরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। দালাল কিনা? দালাল ছাড়া এমন কাজ কেউ করতে পারে? অলিপুরি হুজুর টাকা আত্মসাৎ করছে, এটা শয়তানে বিশ্বাস করবে? আল্লামা মহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহ উনি টাকা আত্মসাৎ করছে, এই কথা শয়তানে বিশ্বাস করবে? কিন্তু অনেক মুসলমানের কিছু সন্তানেরা আছে, তারা কিন্তু ঠিকই বলবে, হ্যাঁ মোল্লারা এই কাজ করেছে, মোল্লারা এই কাজ করেছে, তারা করতেই পারে। এমন মুনাফিক সমাজে আছে কি নাই? কথা বলে না কেন, আছে কি নাই? যুগে যুগে ইসলামের ক্ষতি কাফের বেঈমানেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যতটুক করেছে তার চাইতে বেশি করেছে মুনাফিকরা। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে আশেকে রাসূল আছে কি নাই? সুন্নি নামদারি, মাজার পূজারি, কবর পূজারি আছে কি নাই? ইস্কনরা যখন তাদের বিরোধী ইস্কনরা যখন মুসলমানের আইনজীবীকে হত্যা করেছে, তারা 12 রবিউল আউয়াল আসলে তখন তারা জশ্নে জুলুসার মিদে মিলাদুন্নবী পালন করার জন্য মাঠে নামে যায়, প্রতিবাদ করার জন্য মাঠে নামে যায়, ঈদে মিলাদুন্নবীর স্লোগান দেওয়ার জন্য মাঠে নেমে যায়। কিন্তু ইস্কনরা মুসলমানের আইনজীবীকে হত্যা করেছে। যখন তারা হত্যা করে, তারা এই কথা বলে নাই তুমি ওয়াহাবি ছিলা না সুন্নি ছিলা, ঠিক কিনা বলেন? ইমানদের টার্গেট মুসলমানদেরকে হত্যা করা। এহুদি মুসলমানরা ওয়াহাবি না সুন্নি না জামাতি না মাযহাবি, এইগুলা তাদের টার্গেট নয়। তাদের একটাই টার্গেট, যারা আল্লাহ মানে, যারা নবী মানে, যারা ইসলাম মানে, তাদের উপর আক্রমণ করা। আমাদের সমাজে যারা মাজার পূজারি আর কবর পূজারি আছে, 12 রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন্নবীর মিছিল করো। আর যখন ইস্কনরা যখন মুসলমানকে হত্যা করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানদেরকে দিবালোকের নেই তাদেরকে হত্যা করা হয়, তখন মাজার পূজারি আর কবর পূজারীদেরকে প্রতিবাদ করা দেখা যায় না। তখন তারা ওই ময়মনসিংহের শেরপুরের দিকে একটা মাজার ভাঙছিল, সেটার দিকে তারা লং মার্চ করার চেষ্টা করেছে। আমি আজকের মাহফিল থেকে সুস্পষ্ট ঘোষণা করে দিতে চাই, যেইভাবে সাদিয়ানিরা ইহুদি খ্রিস্টানদের দালালি করেছে, ইহুদি খ্রিস্টান প্রমাণ হয়েছে বাংলার জমিনে যারা মাজার পূজারি আর কবর পূজারি আছে, তারাও ইহুদি খ্রিস্টানদের দালাল ছাড়া এমন কাজ করতে পারে না। কারণ একজন আইনজীবীকে হত্যা করেছে। বাংলাদেশের চট্টগ্রাম হলো নাকি তাদের ভাষায় সুন্নিদের রাজধানী। সুন্নিদের রাজধানী নয়, আমি বলি বাংলাদেশের চট্টগ্রাম হলো বেদাতি আর শিরিকের রাজধানী। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বরের কাছে মহিলা এবার সামনে গিয়া বলে, ওগো পয়গম্বর, আমার স্বামী অন্য জিহাদে শাহাদাত বরণ করেছে, নবী গো আমি শুনতে পেরেছি তাবুকের যুদ্ধ সংগঠিত হবে, আমার কেউ নাই, আমি যে তাকে দিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করব, আমার মাল নাই, আমি মাল দিয়ে অংশগ্রহণ করব। এবার নবী মহিলাকে ডেকে ডেকে বলে, মহিলা, তাবুকের প্রান্তরে কোনো মহিলা নেওয়া যাবে না, জিহাদের ময়দানে কোনো মহিলা নেওয়া যায় না, মহিলা গো তোমাকে নেওয়া যাবে না। এবার মহিলাটা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে, পয়গম্বর আমার, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জিহাদের ময়দানে যাইতে আসি না, বরং আমার কুলের সন্তানটাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্যে, জিহাদের ময়দানে প্রেরণ করার জন্যে আপনার সামনে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানটাকে কবুল করে নেন। এবার নবী বলেন, না না, তোমার এই নবজাত সন্তানকে তাবুকের প্রান্তরে নিয়ে আমি কি করব? সে তো বেঈমানের সাথে মোকাবেলা করতে পারবে না, তরবারি উঠাইতে পারবে না, ডাল ধরতে পারবে না। এ মহিলা,
যুদ্ধের ময়দানে এমন বীর পলোয়ান যুবকের প্রয়োজন যে বেঈমানের সাথে মোকাবেলা করতে পারবে, তরবারি ধরতে পারবে, ডাল দিয়া তাদের প্রতিহত করতে পারবে। এবার মহিলাটা কান্না করে, নবী বলেন, মহিলা তোমার সন্তানকে নিয়ে যাও, বড় হোক, অন্য কোনো যুদ্ধের ময়দানে লাগবে। কিন্তু মহিলা নাসরবান্দা, না না, মহিলা বারবার ফিরাবি, কিন্তু আমার নবী পারমিশন দেয় না। এবার নবজাত সন্তানটা মাকে ডেকে ডেকে বলেন, মা আপনি আমাকে একটু কথা বলার অনুমতি দেন, পারমিশন দেন। এবার নবজাত সন্তানটা আল্লাহর নবীকে বলেন, পয়গম্বর আমার, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জিহাদের ময়দানে আপনি আমাকে অনুমতি দেন। আমি দেখতে পেরেছি আমার মা যখন চুলার মধ্যে আগুন দেয়। এ মুসলমান, কথাগুলা ভালো করে শোনো। একটা নবজাত সন্তান জিহাদের যাওয়ার জন্য তার কি স্পৃহা, তার কি আগ্রহ। এবার নবজাত সন্তানটা আমার নবীর সামনে যুক্তি দায়ের করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেরেছি আমার মা যখন চুলার মধ্যে আগুন দেয়, তখন আমার মা মোটা মোটা বড় লাকড়িগুলা আগে চুলার মধ্যে দেয় না, আগুন ধরানোর জন্য আগে ছোট ছোট লাকড়িগুলা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ওই তাবুকের প্রান্তরে আগে জিহাদের ময়দানে আলীকে আগে না দিয়ে, আবু বকরকে আগে না দিয়ে, উসমানকে আগে না দিয়ে, আমির হামজাকে আগে না দিয়ে, তালহা জুবাইরকে না দিয়ে আমার বচন নবজাত সন্তানটাকে আগে জিহাদের ময়দানে পারমিশন দিবে। আমি আগে জিহাদ করতে করতে শাহাদতের পেয়ালা পান করে ওই যুদ্ধের ময়দানের আগুনটা আমি ধরায়া দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা নবজাত সন্তানের অন্তরে জিহাদের কি স্পৃহা, একটা নবজাত সন্তানের জিহাদের প্রতি কি আগ্রহ। এবার মহিলাটা ডেকে ডেকে বলেন, পয়গম্বর আমার, নবী গো, আমি জানি গো আমার এই বাচ্চাটা জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, তারপরও আপনি কবুল করবেন। এর কারণ কি জানেননি গো নবী? যখন বেঈমান কাফেররা আপনাকে তীর মারবে, আপনাকে পাথর মারবে, ইয়া পয়গম্বর, ওইগুলা প্রতিহত করার জন্য ডালের প্রয়োজন, ডালের প্রয়োজন। অতএব ওই তাবুকের প্রান্তরে ডাল নাও পেতে পারেন, আমার সন্তানটাকে নিয়ে যান, আমার সন্তানটাকে ডাল হিসাবে ব্যবহার করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন ডান দিক দিয়ে আক্রমণ করবে তখন আমার সন্তানটাকে ডান দিক দিয়ে ধরে রাখবেন। আপনাকে যখন বাম দিয়ে আক্রমণ করবে তখন আপনি বাম দিক দিয়ে আমার সন্তানটাকে ধরে রাখবেন। এ পয়গম্বর, আপনাকে যখন সামন দিক দিয়া তারা আক্রমণ করবে তখন আপনি আমার সন্তানটাকে সামন দিক দিয়া ধরে রাখবেন। পিছন দিক দিয়ে আক্রমণ করলে আপনি আমার সন্তানটাকে পিছন দিক দিয়া ধরে রাখবেন, যাতে করে আপনার শরীর মুবারকে বেঈমানরা একটা আঘাত করতে না পারে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেউ আজ বুঝে? মা গইয়া রসুলকে বলতেছে, নবজাত সন্তানটাকে বেঈমানরা আপনাকে যখন আঘাত করবে, তীর মারবে, আমার সন্তানটাকে ডাল হিসাবে ব্যবহার করবেন। বাম দিক দিয়া দিলে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন, সামন দিক দিয়া দিয়ে ডাল হিসাবে ব্যবহার করবেন, বাম দিক দিয়া কেউ আক্রমণ করলে ডাল দিয়া ব্যবহার করবেন। তারপর আমার সন্তানটাকে কবুল করে নেই। হে মুসলমানের সন্তানগুলা, ভালো করে শোনো, ওই তারা জিহাদের আগ্রহ কেমন ছিল, আমরাও জিহাদের আগ্রহ যেইভাবে যদি পয়দা দিলের মধ্যে পয়দা করতে পারি, দিলের মধ্যে জায়গা দিতে পারি, 90% মুসলমানের দেশে স্তনের বাচ্চারা মুসলমানের সামনে দাঁড়াইবে না, ঠিক কিনা বলে? আমাদের জিহাদের প্রতি ভয়, আমরা কথাও বলতে পারি না, বলিও না। হুজুররা মিম্বরের মধ্যে বসলে অনেক হুজুরদের ইসকনের বিরুদ্ধে কথা বলার। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমানে কি হিন্দু যা না মুসলমান যা? এই মুসলমান কি মসজিদের ভিতরে মুসল্লি যে হয়, এইগুলা কি হিন্দু না মুসলমান? কথা কয় না কেন, হিন্দু না মুসলমান? অনেক উলামা একরামরা ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাদের চাকরি চলে গিয়েছে। আপনারা এখন নিজেরা বলুন, যারা মসজিদে গিয়েছে তারা কি মুসলমান না ইসকন?
কথা বলেন, মুসলমান না ইসকন? তারা যদি মুসলমান হয়ে থাকে ইসকনের বিরুদ্ধে কথা বললে হুজুরের চাকরি যাবে কেন? যারা চাকরি দিবে ব্যক্তিগত তাদের উলামা ইকরামদেরকে বরখাস্ত করেছে। সুস্পষ্ট আমরা জানা দিতে চাই, তোমরা মুসলমান নয়, তোমরাও ইসকনের দালাল। কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? ইসকনের দালালি করে মুসলমানে বাংলার জমিনে বসবাস করা যাবে? আমরা উলামা ইকরামের পক্ষে আছি কি নাই? আমরা উলামা ইকরামের পক্ষে আছি কি নাই? মুসলমানের পক্ষে আছি কি নাই? আমাদের জিহাদের প্রতি স্পৃহা বাড়ানোর দরকার। প্রত্যেকটা মিম্বর থেকে, মসজিদের মিম্বর থেকে জিহাদের আলোচনাগুলা জাতির সামনে তুলে ধরার দরকার। কারণ সময় চলে আসছে, কোন সময় জিহাদের ময়দানে যাইতে হয়, জিহাদের ময়দানের ডাক চলে আসতে পারে। এই জন্য সর্বহালতে, সর্ব অবস্থায় আমরা প্রস্তুত আছি কি নাই? পূর্বাটির মুসলমান আছি কি নাই? বারবার এবার তাবুকের যুদ্ধে আল্লাহর পয়গম্বর লাখের উপর সাহাবীদের জামাত নিয়ে আমার নবী জিহাদের ময়দানের দিকে রওনা হয়ে গিয়েছেন। 3 দল ছিল পিছনে, এক দল ছিল মুনাফিক, আর এক দলের নেতা ছিল হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক দলের নেতা ছিল হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আপনার নবী, আমার নবী তাবুকের প্রান্তরে রওনা হয়ে গিয়েছেন লাখের উপর সাহাবীদের জামাত নিয়ে। এবার পয়গম্বর যখন তাবুকের প্রান্তরে গিয়েছে, বেঈমানরা আসে নাই। এবার নবীজি সাহাবীদের জামাত নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গিয়েছে। 3 দল ছিল পিছনে, এক দল ছিল মুনাফিক। ওই যুগেও মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা? আমি আগেই বলছি, আবু জাহেল ইসলামের ক্ষতি এতটুকু করে নাই, আবু লাহাব করে নাই, আস ইবনে ওয়াইল এতটুকু করে নাই। যুগে যুগে মুনাফিকরা যতটুকু করেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুনাফিক সমাজে আছে কি নাই? পূর্বাটি মনে হয় মুনাফিক নাই। সারা সব পৃথিবীর প্রত্যেকটা জায়গাতেই মুনাফিকরা আছে। মুনাফিকরা চায় কিভাবে মুসলমানকে বেজ্জিতি করা যায়, মুসলমানকে লাঞ্ছিত করা যায়, কিভাবে মুসলমানকে পৃথিবীর মানচিত্র থেকে শেষ করে দেওয়া যায়। মুনাফিকদের টার্গেট। রসুলের যুগেও মুনাফিক ছিল, আজও আছে। মুনাফিকদের টার্গেট একটাও, ইসলাম নামক বাতিটাকে নিভায়ে দিতে চায়। ঠিক কিনা বলেন? ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামের নামক বাতির চাবি কার কাছে? কথা বলে না, কার কাছে? ইসলাম নামক বাতির সুইচ কার কাছে? হ্যাঁ ভাই, কথা বলেন না, কার কাছে? ইসলাম নামক বাতির সুইচ আল্লাহর কাছে। এখন আমরা পৃথিবীর সবাই একত্রিত হইয়াও যদি ইসলামকে শেষ করে দিতে চাই, ইসলামকে শেষ করা সম্ভব হবে? যদি আমরা সবাই একত্রিত হইয়া যদি চাই ইসলামকে শেষ করে দিব, ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিব, এটা কি সম্ভব? কথা কয় না, এটা কি সম্ভব? কারণ ইসলাম নামক বাতির চাবি কার কাছে? কেউ ওয়াজ বুঝেননি ভাই? কার কাছে? আরে ভাই, আল্লাহর নামটা আরো উচ্চ আওয়াজে বলেন, কার কাছে? আল্লাহর নাম, আল্লাহর এই সুইচের আল্লাহর হাতে। এখন আমরা যতই চেষ্টা করি না কেন, শেষ করা সম্ভব না। ইসলাম নামক বাতিটাকে পৃথিবীর মানচিত্র দিকে শেষ করে দেওয়ার জন্যে ফেরাউন কম চেষ্টা করে নাই, নমরুদ কম চেষ্টা করে নাই, আস ইবনে ওয়াইল কম চেষ্টা করে নাই, আবু জাহেল কম চেষ্টা করে নাই, আবু লাহাব কম চেষ্টা করে নাই, যুগে যুগে বেঈমানরা কম চেষ্টা করে নাই। অতীতেও জালিম স্বৈরাচার সরকার ইসলাম নামক বাতিটাকে শেষ করে দেওয়ার জন্য কম চেষ্টা করে না। কিন্তু যারা ইসলামের বিরোধিতা করেছে তারা সরে গিয়েছে। ইসলাম আছে, ছিল, থাকবে। ঠিক কিনা বলে? কিন্তু ইসলামকে কেউ শেষ করতে পারছে? কথা কয় না কেন? কেউ পারছে? যারা করার চেষ্টা করেছে তাদেরকে ওই জুতাদা বাইরে ক্ষমতা থেকে লামাইছে, দেশ তারা করেছে। হ্যাঁ, কথা বলেন না? ঠিক কিনা বলেন? এখন স্বাধীন দেশেও যদি আপনাদের কথা বলতে এত ভয় লাগে, তার কথা বলবেন কোন সময়?
এখন তো স্বাধীন দেশ, স্বাধীন দেশেও যদি বুক ফোলায় ইসলামের কথা না বলা যায়, স্বাধীন দেশেও যদি হক কথা জাতির সামনে বুক ফোলায় বলা না যায়, তাহলে আর আমরা বলবো কোন সময়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আমি আল্লাহ জিহাদ নামক বিধান দিয়েছি। নবী গো, আপনার সাহাবীদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করুন, জিহাদের প্রতি তাদেরকে আগ্রহ দেন, তারা যেন জিহাদের প্রতি আগ্রহ হয়ে যায়। এই জন্য সাহাবীরা জিহাদের প্রতি আগ্রহ ছিল, জিহাদের প্রতি উদ্দীপনা ছিল, জিহাদের প্রতি তাদের আগ্রহ ছিল, যার কারণে হাজার বেঈমানেরাও নবী সাহাবীদেরকে শেষ করতে পারে নাই, বরং শেষ করার জন্য আসছে তারা জিহাদের ময়দান থেকে পলায়ন করে যাচ্ছে। এ মুসলমানেরা, এখনো যদি আমরা জিহাদের বিধানকে আঁকড়ে ধরতে পারি, আমাদের বুকের মধ্যে শাহাদতের তামান্না নিয়ে, শাহাদতের আগ্রহ নিয়ে আমরা যদি জিহাদের ময়দানে যাই, তাহলে পৃথিবীর সকল বেঈমান কাফেররাও মুসলমানের সামনে দাঁড়াইতে পারবে না। তাহলে আমরা জিহাদের প্রতি আগ্রহ যেইভাবে হবে, যে আলোচনা করলে মানুষ শাহাদতের প্রতি আগ্রহ পয়দা হবে, শাহাদতের তামান্না দিলের মধ্যে আগ্রহ হবে, পয়দা হবে, এমন ওয়াজ সমাজে করার দরকার আছে কিনা? কথা বলেন ভাই, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল সম্মেলনকে, তাহলে আরো আছে 7-8 মিনিট ওয়াজ করা যাইব। ওয়াজ শুনবেন নি আপনারা? কথা বলেন ভাই, শুনবেন নি? আপনাদের মাঝে আসবে আমাদের সকলের প্রিয় ব্যক্তি আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুম, যার এক একটা কথা মানুষের দিলের মধ্যে আঘাত করে। কেউ আনা একটু বলেন না ভাই, ওনার কথা ভালো লাগেনি? কথা ভালো লাগেনি? যার এক একটা কথা মানুষের দিল পরিবর্তন করে দেয়। এবং এশিয়া মহাদেশের সবচাইতে বড় বিদ্যাপীঠ হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমি আল কুরাইশি দামাত বারাকাতুহু, উনিও অল্প কিছুক্ষণের ভিতরে আশা করি উপস্থিত হয়ে যাবেন। আপনাদের গ্রামের জন্য এটা সবচাইতে বড় খুশখবর। এত বড় একজন মহান হাস্তি, এত বড় একজন মহান ব্যক্তি আসবে, আসার পরে যদি দেখে আপনাদের গ্রামের মানুষ ঘরের মধ্যে লেপের নিচে, তাহলে হুজুরের মন কষ্ট পাবে কি পাবে না? কথা কয় না কেন? পাবে কি পাবে না? বারবার এবার পয়গম্বর সাহাবীদের জামাত নিয়ে তাবুকের প্রান্তরে রওনা হয়ে গিয়েছেন। 3 দল পিছনে ছিল, যাদের কথাগুলো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সময় নাই, স্বল্প কথা, স্বল্প সময়ের ভিতরে আমি বলতে চাই। এবার এক দল হলো মুনাফিক, আরেক দলের নেতা ছিলেন হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক দলের সেনাপতি, দলের নেতা ছিল হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই জিহাদের ময়দানে চলে গিয়েছে। এবার মুনাফিকরা চিন্তা করলো, নবী আসলে নবীকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, নবীকে কিভাবে ধোঁকা দেওয়া যায়। তারা নবীকে ধোঁকা দিবে, এটা আমার আল্লাহ জানে কি জানে না? ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পয়গম্বর, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন তারা অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা করে, চোখ দিয়া কি লুকোচুরি করে, সব কিছু দেখেন তিনি কে। আমরা দে চোখ টিপা দেই, যুবক ভাইরা প্রেমিকারা দে চোখ টিপা দেও, এটাও আল্লাহ দেখে। এইটাও ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছে কিয়ামতের ময়দানে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে এটাও তোমার সামনে উপস্থাপন করা হবে। সদুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যাইতে পারে, মহান আহকামুল হাকিমিন আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়।
বারবার এবার পয়গম্বর জিহাদের ময়দান থেকে যখন মদিনার দিকে রওনা হয়েছেন, বেঈমান কাফেরদের চিন্তা ফিকির হলো আমার নবীকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, আমার নবীকে কিভাবে ধোঁকা দেওয়া যায়। কিন্তু বেঈমান আর মুসলমানদের চিন্তা এক নয়। সাহাবীদের জামাত হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করতেছেন, আরে জিহাদের ময়দানে যাই না রে, জিহাদের ময়দানে যায় না, নবী আসলে নবীর সামনে কিভাবে চেহারা দেখাইব, কিভাবে নবীর সামনে দাঁড়াইব। নিজেকে অপরাধী মনে বলতেছে, অপরাধী মনে করতেছে, নিজেকে অপরাধী মনে করতেছে। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এমন একজন সাহাবী যিনি অন্য জিহাদগুলোতে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, কি এই জিহাদ যাওয়ার জন্য 2টা উট লালন পালন করেছে। তার চিন্তা হলো একটা উট আমি নিজে জিহাদের ময়দানে নিয়ে যাব, আর একটা উট আমার নবীকে হাদিয়া দিব। কিন্তু ঘটনাক্রমে উনিও যাইতে পারে না। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উনি চিন্তা করলেন, নবী আসলে নবীর সামনে কেমনে দাঁড়াইব, নবীর সামনে কি বলে দাঁড়াইব, কি নিয়ে এই চেহারা দেখাইব। নবী যদি বলে আবু লুবাবা তুমি কেন জিহাদের ময়দানে যাও না, আমি কি বলবো। এবার নিজেকে অপরাধী মনে করে মদিনার মসজিদের পিলারের মধ্যে নিজেকে বেঁধে রাখছেন। আর আবু লুবাবা চিন্তা করলেন, নবী যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, নবী যতক্ষণ পর্যন্ত আমার প্রতি খুশি না হবে ততক্ষণ পর্যন্ত মদিনার পিলার থেকে আমার রশি খুলতে দিব না, আমার রশি খুলতে দিব না। এ মুসলমান কথাগুলো ভালো করে শোনো, জিহাদের ময়দানে না যাওয়ার কারণে নিজেকে কতটুকু অপরাধী মনে বলতেছে, অপরাধী মনে করতেছে। এবার আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। তিনি ভাবতেছে মদিনার জমিন প্রশস্ত কিন্তু আমার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে। আবার নবী সাহাবীদেরকে ঘোষণা করে দিয়েছে, ও সাহাবীরা যারা জিহাদের ময়দানে যায় না তাদের সঙ্গে তোমরা কথা বলবা না, তাদের সঙ্গে সব কিছু বন্ধ করে দাও। সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। আবু লুবাবা কান্না করতেছে, আবু লুবাবা কান্না করতেছে। এবার পয়গম্বর যখন মদিনার মসজিদের ভিতরে প্রবেশ করলেন, আবু লুবাবার এই দৃশ্য দেখেছে, আবু লুবাবা কান্না করতেছে। আর নবীকে বলেন, পয়গম্বর আমার, ইয়া রাসূলুল্লাহ আমি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ঘটনাক্রমে যাইতে পারি না, আপনি আমাকে মাফ করে দেন। এবার আল্লাহর রব্বুল আলামিন নবীকে জানায়া দিয়েছেন, আবু লুবাবার প্রতি পয়গম্বর খুশি হয়ে গিয়েছেন। এমনকি আবু লুবাবার হাতের রশি পর্যন্ত আমার নবী নিজের হাতে খুলে দিয়েছে। ওয়াজ বুঝছেননি? তাহলে অর্ধেকে সুবার কয়েকজন সুবহানাল্লাহ বললেন আর সবাই মুখ কাটটা বয়ে রইলেন। সুবহানাল্লাহ বলে লাভ হয়নি না, আল্লাহর লাভ না আমরার লাভ? লাভ কি আল্লাহর না আমরা? তা আমরা লাভ হলে আমরা সুবহানাল্লাহ বলার দরকার আছে কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ বলবো, পবিত্রতা বর্ণনা করব কার? কথা বলেন ভাই, কার? পূর্বে হাটির মানুষ আল্লাহর পবিত্র না বর্ণনা করলেও আল্লাহর কিছু হয় না, না করলেও কিছু হয় না। তাহলে সুবহানাল্লাহর দ্বারা আমরা এই মাহফিলের মধ্যে বসে আল্লাহর পবিত্রতা সুবহানাল্লাহ বলব, আল্লাহর পবিত্রতা বর্ণনা করব। আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেও আল্লাহ পবিত্র, না করলেও আল্লাহ পবিত্র। তাহলে এই সুবহানাল্লাহর দ্বারা আমাদের কেমন লাভ, আমাদের কেমন ফায়দা? আল্লাহ রব্বুল আলামিন আরশে মুআল্লার মধ্যে একদল
ফেরেশতাদেরকে নিয়ে আমাদের বিষয়টাও আলোচনা করতেছে। পূর্বহাটির মাদ্রাসার প্যান্ডেলে বসে তারা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে। ফেরেশতারা তারা আমি আল্লাহকে দেখে না, জান্নাত জাহান্নাম দেখে না, তারপর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো ওই পবিত্র ওই মাঠের মধ্যে যারা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে তারা করলো আল্লাহ আমি আল্লাহ পবিত্র, না করলো পবিত্র, কিন্তু তাদের এই সুবহানাল্লাহর দ্বারা আমি আল্লাহ খুশি হইয়া তাদের জিন্দেগীর সকল গুনাহ থেকে আমি আল্লাহ পবিত্র করে দিলাম।